ওকে, সো এই পর্যন্ত আমরা কি করছিলাম? আমরা এলিমেন্টর হচ্ছে কিভাবে কাজ করে, এর মধ্যে কি কি উইজেট আছে, কি কি কাজ করা যায়, এই বিষয়ে আমরা একটা আইডিয়া পাইছিলাম এবং এই কাজগুলো আমরা করছিলাম। আচ্ছা, আজকে আমরা যেটা করব, আজকে হচ্ছে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব বা একটা ক্লায়েন্ট প্রজেক্ট ধরতে পারেন। ধরেন ক্লায়েন্ট আমাকে বললো যে আমার এরকম একটা ল্যান্ডিং পেজ লাগবে, এটা আমাকে ডিজাইন করে দাও। অথবা সে বলল যে এইটা একটা টেমপ্লেট সে হয়তো চুজ করছে, আমি চাচ্ছি না এই টেমপ্লেটটা পারচেস করতে, আমি চাচ্ছি এটা কাস্টম ভাবে তৈরি করতে। তো শুরুতে যেভাবে আছে এইভাবে ডিজাইন কমপ্লিট করো, তারপরে আমি আমার কন্টেন্ট এর ইমেজ দিব, ওগুলো বসাই দিবা। তো শুরুতে আমাদের কি করতে হবে? এটা দেখে দেখে হুবহু একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। এটার জন্য আমরা তাহলে কি করব? আমরা শুরুতে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, করার পরে আমরা ডিসাইড করব যে এটা আমরা কি দিয়ে তৈরি করবো। তো আমি এখানে ডিসাইড করলাম আমরা এটা এলিমেন্টর দিয়ে তৈরি করবো। ফাইন। এখন এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এলিমেন্টর ইনস্টল করতে হবে। এন্ড ডিজাইন দেখে আমার কিন্তু কাছে যদি মনে হয় কিছু কমপ্লেক্স কাজ আছে, তাহলে আমাকে এলিমেন্টর প্রো লাগবে। আচ্ছা, তো আমরা ধরে নিলাম এখানে আমাদের এলিমেন্টর এন্ড এলিমেন্টর প্রো হইলে ডিজাইনটা করতে পারবো আমরা। তো আমাদের অলরেডি প্লাগ ইন ইনস্টল করা আছে এলিমেন্টর, আমরা প্রিভিয়াস ক্লাসেই দেখছি। তো আমি ওদিকে আর যাচ্ছি না। আমরা একটা পেজ ক্রিয়েট করে কাজ করা স্টার্ট করে দিব। সিম্পল, এইভাবেই ক্লায়েন্টের প্রজেক্ট স্টার্ট করতে হয়। এটা ক্লায়েন্টের ওয়েবসাইটই দিক বা আপনার ওয়েবসাইটে ক্লায়েন্ট করতে হবে। আচ্ছা, আমরা একটা পেজ ক্রিয়েট করতেছি। করি, পেজ ক্রিয়েট করতে সময় বেশি নিচ্ছে। আমাদের এক্সিস্টিং পেজটাকেই কাজে লাগাই। কিন্তু কুইকলি কিন্তু আমি নামটা চেঞ্জ করে দিই। ধরেন আমি প্রজেক্টের এটা হোম পেজ, দিয়ে আমি আপডেট করে দিলাম। আপনি নতুন পেজও তৈরি করতে পারেন, একই কথা। আচ্ছা, এটা আমি এডিটে গিয়ে এডিট এলিমেন্ট দেবো, যেহেতু আগে এডিট এলিমেন্ট এটা দেওয়া ছিল, এই কারণে এখানে আমাদের চলে আসছে এডিট এলিমেন্ট বাটন। আমাদের আগে এডিট এলিমেন্ট দেওয়া ছিল। ওকে, সো কি হলো আমাদের এখানে? পেজটা চলে আসলো, এডিট অপশন। এখন আমরা পাশাপাশি দুটো প্রজেক্টকে রাখবো। পেজটা আসুক, একটু ওয়েট করবো। এমনিতে কার কি অবস্থা সবার? যার যার দিক থেকে সব ঠিক আছেন সবাই? অনেক প্রবলেম। কিন্তু
আচ্ছা, আর ইন্টারনেট স্পিড কেমন পাচ্ছেন সোশ্যাল মিডিয়া ছাড়া? হুম। হ্যাঁ। আচ্ছা, দেখা যাক কি হয়। সবাই প্রযুক্তি ইফেক্ট করছে, বিশেষ করে ফ্রিল্যান্সারদের তো অনেক ক্ষতি হয়েছে। যাদের এমনি শারীরিক ক্ষতি হয়েছে বা মারা গেছে তাদের তো আছেই, বাট তার পরবর্তী যাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তারা হচ্ছে ফ্রিল্যান্সার। অনেকেই জবলেস। সবাই প্রবলেম অনেক দিকে হয়। আচ্ছা, তো এই পর্যন্ত হচ্ছে আমরা আগে প্র্যাকটিস করছিলাম, সেগুলো আমরা এগুলো কেটে দিলাম, হ্যাঁ। আচ্ছা, আমাদের প্রজেক্টে সর্বপ্রথম কি আছে, আমরা সর্বপ্রথম যে সেকশনটা, এই সেকশনটাকে বলা হচ্ছে হেডার সেকশন। কারণ কি, এখানে মেনু থাকে, লোগো আছে, তারপরে হয়তো কোনো একটা কল টু অ্যাকশন, যেটাকে সিটিএ বাটন আছে। আচ্ছা, এখন এইটা আমরা তৈরি করব কিভাবে, যে সিম্পলি একটা সেকশন নিব। আমার এই সেকশনটা, এখানে তিনটা ভাগ আছে তাই না, আমি সরাসরি চাইলে তিনটা ভাগ নিতে পারি, অথবা একটা সেকশন নিয়ে করতে পারি, এটাই বেটার। একটা সেকশন আগে নিব, আমি একটা সেকশন নিলাম, দেন আমি এখান থেকে ইনার সেকশন যে অপশনটা নিয়ে তিনটা আলাদা ভাগ করে দেবো। আচ্ছা, আমার দুইটা ভাগ হয়ে গেল। এখন যে কোনো একটা কলামকে ধরে আমি আরেকটা কলাম বাড়াই নিব, অ্যাড নিউ কলাম। তো আমাদের তিনটা কলাম হয়ে গেল। প্রথম কলামটাতে কি আসবে? প্রথম কলামটাতে আসবে লোগো, দ্বিতীয় কলামটাতে আসবে মেনু আইটেম গুলা, তৃতীয় কলামটাতে আসবে এই বাটনটা বা কল টু অ্যাকশন যেটা বলে। আচ্ছা, আমি যদি এখন এই ইমেজটা এখানে নেই, আচ্ছা ইমেজটা এইখানে চলে গেছে, আমি টেনে নিয়ে আসবো। এখন আমি যদি লোগোটা সেট করি, আমি চাইলে কিন্তু সেট করতে পারবো। আচ্ছা, আজকে যেহেতু আমি হচ্ছে কমপ্লেক্স প্রসেসে যাব না, এই জন্য এই লোগোটা আমি চাইলে ডাউনলোড করে নিতে পারি ইমেজ হইলে, বাট এটা ইমেজ না, আইকন এন্ড টেক্সট। আমি ওই ঝামেলায় যাচ্ছি না, আমি সরাসরি স্ন্যাপ কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের যে টুল আছে ওইটা দিয়ে স্ক্রিনশট নিয়ে আপাতত কাজে লাগাতে পারেন, পরবর্তীতে আমরা দেখবো কিভাবে আইকন এন্ড টেক্সট দিয়ে লোগো বানানো যায়। আর লোগো প্রোভাইড করার দায়িত্ব ক্লায়েন্টের। তো আপনার লোগো দরকার হলে এটা ক্লায়েন্টই দেবে, যেহেতু আমাদের প্রজেক্টটা হচ্ছে, ক্লায়েন্ট আমাদেরকে বলে দিছে যে আপাতত যা আছে হুবহু এটাই তৈরি করে আমাকে দেখাও, তারপর আমি বুঝবো যে কোথায় কোন কন্টেন্ট বসানো যাইতে পারে। আচ্ছা, এখানে দেখেন আমার লোগোটা কিন্তু এত বড় দরকার নেই, লোগোটা কিন্তু অল্প একটু জায়গা হলেই হচ্ছে। তো আমি কি করব, এই তিনটা যে জায়গা ভাগ করে নিছে, এই জায়গাটাকে ডিস্ট্রিবিউট করবো। পুরো জায়গাটা হচ্ছে 100%। তো এইখানে কত পার্সেন্ট দিব ওই হিসাবে হিসাব করবো। ধরে নিচ্ছে এখানে আমি দিতে পারি যে, এখান থেকে কলামটা ধরবো, হ্যাঁ, ছোট কলামে দেখাই যাচ্ছে এতটুকু সিলেক্ট হয়েছে, তার মানে এটা ওই কলামটাই সিলেক্ট হবে। যে এটা সিলেক্ট করতাম, এখন কি, এখন পুরোটা সিলেক্ট হয়েছে না? দেখে বুঝতেছেন কি বিষয়গুলা? এখন কিন্তু পুরোটা সিলেক্ট হয়েছে। সো এখন কি করতে হবে, এইটা সিলেক্ট করতে হবে যাতে লোগোর যে পার্টটা আছে এটা সিলেক্ট হয়। এন্ড এটাকে একটা উইথ দিতে হবে, হইতে পারে আমরা এটার উইথ দিলাম হচ্ছে 15%। 15 লিখে দিলাম, এই 15% জায়গা সে নিল। এটাকে হয়তো বা আমি দিতে পারি হচ্ছে 75%। তাহলে এইটাতে কতটুকু বাকি থাকে? 10%, তাই না? আচ্ছা, এখন মানে পুরোটা 100% সেই হিসেবে আমি এটাকে 70% দিই। তাহলে এটা কত হইলো, 15% হয়ে গেল আমার। আমরা এটাকে 70, এটা 15, এটা 15, টোটাল 100%। আমাদের আরো লাগলে আমরা আরো নিবো। আমরা এই পাশে বাটন যেখানে দরকার ওইখানে বাটনটা নিয়ে নেই। এই এখানে আমাদের আসবে মেনু আইটেম। আমাদের তো এখনো মেনু তৈরি করা নাই, মেনুটা তৈরি করতে হবে ড্যাশবোর্ড থেকে। আপাতত এই পার্টটা স্কিপ করতেছি। আচ্ছা, এখানে দেখার বিষয়, আমাদের এটার যে ব্যাকগ্রাউন্ড এটা হোয়াইট। সো বেসিক্যালি পেজের ব্যাকগ্রাউন্ড এমনিতেই হোয়াইট থাকে, বাট আমাদের পেজের ব্যাকগ্রাউন্ডটা একদম হোয়াইট না, একটু অ্যাশ টাইপের কালার। আমরা কি করব,
এই পুরো সেকশনটা ধরবো, ধরে স্টাইল অপশনে যাব। আমার যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ডে ওই কালারটা এখানে দেবো। আমি চাইলে কালার পিকার দিয়ে কালার পিক করে নিয়ে আসতে পারি, কিন্তু আমি যখন জানি এটা সাদা, এই জন্য আমি সাদা আমার মতো করে আমি সিলেক্ট করে দিলাম। ফাইন। এটা গেল হচ্ছে আমার লোগোর পার্ট, এটা গেল হচ্ছে আমার বাটনের পার্ট। সো বাটনের এখানে কি হবে, টেক্সটটা হবে টাইপ ফ্রি। তো এই যে টাইপ ফ্রি যে টেক্সটটা আছে এটা এখানে আমরা বসাই দিব। আচ্ছা, so এটা আমরা বসাইলাম স্টাইল। এখন আমাদের কি করতে হবে, এটা কি করলাম আমরা এক পাশে নিয়ে গেলাম। হ্যাঁ, এগুলো তো আমরা ঘাটছি তাই না, এগুলো তো আমাদের অ্যাসাইনমেন্ট ছিল যে একটা কন্টেন্ট কি কি করা যায়। তো এইটা থেকে আমরা এখন কি করবো, কালার পিক করবো। তো কালার পিকার দিয়ে, যে এটা কালার পিকার, কালার জিল্লা আমরা ইউজ করতেছি এক্সটেনশন, পিক কালার ফ্রম পেজ সিলেক্ট করব। এখন অপশন আসবে, আমি এখানে মাউস নিয়ে গেলে আমি দেখতে পারবো এটা কালার পিক হয়েছে কিনা। এখন হয় নাই দেখেন, এইখানে আমাকে শো করবে কি কালার পিক হচ্ছে। এই এখন ঠিক আছে, এখন এখন ক্লিক করবো আর কালার কোডটা কপি হয়ে যাবে। এখানে আমি কালার কোডটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড টাইপ কালার। এই যে কালার সিলেক্ট করে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে বসাই দিব। বুঝতেছি সবাই? আচ্ছা, এখন আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে আমাদের কর্নার গুলো কিন্তু বাঁকানো, তাই না? আর বাটনের উপরে নিচে একটু জায়গা আছে বেশি। তো এটা কি বাটনের ভেতরের জায়গা না বাহিরের জায়গা? এই যে বাটনটার ভেতরে যে যে বাটনটা যে মোটা ভেতরের জায়গা। তো ভেতরে যদি জায়গা বাড়াইতে হয়, মানে ব্যাকগ্রাউন্ড সহ যদি জায়গা বাড়াইতে হয় তাহলে ইউজ করব পেডিং। আর ব্যাকগ্রাউন্ড ছাড়া যদি জায়গা বাড়াইতে হয় তাহলে ইউজ করব মার্জিন। এটা সবসময় মাথায় রাখবেন। আচ্ছা, এখন আমরা যদি এখান থেকে পেডিং দেই, ও দেখেন এই যে কাজ হয় না, কিন্তু ভেতরের জায়গা বাড়ে না, কারণ একমাত্র বাটনেই, এলিমেন্টের একমাত্র বাটনে স্টাইলের ভিতরে দেখবেন একটা আলাদা পেডিং থাকে। ঠিক আছে? তো আরো কিছু আছে, আরো কিছু যেটা আছে, বাট বেসিক্যালি এখন আমরা যেগুলো নিয়ে কাজ করতে, এর মধ্যে একমাত্র বাটনই আপনারা পাবেন যে স্টাইলের মধ্যে ডিফারেন্ট একটা পেডিং এর অপশন আছে, এই যে নিচে। তো এই পেডিংটাকে আমরা কি করবো, এখান থেকে আমরা আমাদের মতো পেডিং দিতে পারি। তো আমরা যদি এখান থেকে 50 দিই, এখানে একটা কাজ হবে, সেটা হচ্ছে সব দিকে 50 হয়ে যাবে, বাট আমাদের তো এটা দরকার না। তো আমি কেটে দিলাম। আমি সর্বপ্রথম কি করবো, এই লিঙ্কটা এখান থেকে ব্রেক করে দিব। এখন আমি আমার মতো করে দিব। So, উপরে আমি দিলাম ধরেন হচ্ছে 10। আচ্ছা, এটা আমরা কাউন্ট করার অপশন আছে আমাদের কাছে, সেটা হচ্ছে সিএসএস পেপার। তো আপনি চাইলে সিএসএস পেপার ক্লিক করে এটা দেখতে পারেন। তো এই যে জেনারেল এখানে ক্লিক করে এটাকে মুভ করানো যায়। তো নিয়ে গেলাম, আমি দেখতে পারি চাইলে এই বাটনটা ক্লিক করে, এইভাবে বাটনটা ক্লিক করে দেখবেন বাটনটা সিলেক্ট হয়েছে কিনা। আপনি ব্যাকগ্রাউন্ড কালার দেখলেই বুঝতে পারবেন সিলেক্ট হয়েছে কিনা। তো ক্লিক করতে থাকবেন যে পর্যন্ত সিলেক্ট না হয়। অনেক সময় দেখা যায় যে প্রপারলি কোনো কারণে সিলেক্ট হয় না। সব এক্সটেনশনেরই তো কিছু অবস্টাকলস থাকে, তাই না? কোনো প্রবলেম থাকে বা বাটনটা সিলেক্ট করা যাচ্ছে না সামহাও। ঠিক আছে, আমাদের সমস্যা নেই, আমরা আমাদের মতো করে আইডিয়া করে একটা দিয়ে দিচ্ছি উপরে নিচে। এটা আহামরি তেমন কঠিন কাজ না পেন্সিল দেওয়াটা। উপরে নিচে 10 10 দিলাম, পাশে হয়তো বা 30 30 করে দিলাম, কারণ পাশে অনেক বড় জায়গা। উপরে নিচে আরো বাড়বে। তো উপরে নিচে আমরা 15 দিলাম নিচে, উপরে দিলাম 15। সিম্পল, তাই না? আচ্ছা, সো উপরে নিচে 15 করো না, পাশাপাশি আমি হচ্ছে 30 30 দিয়ে আপাতত ট্রাই করে দেখবো। এখন কি করতে হবে, এখন একটা কাজ দেখেন, আমাদের বাটনটা এই বাটনটা দেখতে কিন্তু সেম না। এই বাটনটা দেখতে একটু রাউন্ড গোলাকার। আমাদের বাটনটাকে যদি আমরা গোলাকার করতে চাই, আমাদেরকে দিতে হবে বর্ডার রেডিয়াস। বর্ডার তো চারিদিকে একই রকম হবে, এই কারণে আমরা এখানে বর্ডার রেডিয়াসটা একসাথে সবগুলোকে সেম দিব। তো আমি ধরুন বর্ডার দিয়ে দিলাম, রেডিয়াস দিলাম 20 পিক্সেল। রাউন্ড হয়ে গেছে, রাইট? আমি চাইলে আর একটু বাড়াইতে পারি। সো দেখি আর একটু রাউন্ড করা যায় কিনা। আমি 30 পিক্সেল করে দিয়ে দিলাম সব দিকে। এখন কিন্তু আমার বাটনটা রাউন্ড হয়ে গেছে এইগুলো। ওকে। সো এটা গেল আমাদের
হেডার সেকশনটা, তাই না? আচ্ছা, তার পরবর্তী যে সেকশনটা আছে, এটা আমার এখানে একটা জিনিস স্কিপ করতেছি, সেটা হচ্ছে মেনুটা। মেনুটা আমাদেরকে ড্যাশবোর্ড থেকে ক্রিয়েট করে আসতে হবে। দেখি আমি একটু করে দেখা দেওয়ার চেষ্টা করবো এটা। আচ্ছা, এখন এইখানে আমাদের যে পার্টটা আসবে, এটা হচ্ছে এই যে নেক্সট সেকশন। তো হেডারের পর পর যে সেকশনটা থাকে এটাকে বলে হিরো সেকশন। আচ্ছা, এখন হিরো সেকশন তৈরি করবো আমরা। So, প্রথমে আমরা কি করবো একটু দেখে নিব স্ট্রাকচারটা কেমন। একটা সেকশন নিলেই আমাদের হয়ে যাবে। তো আমরা এখান থেকে ক্লিক করে একটা স্ট্রাকচার নিয়ে নিলাম, একটা সেকশন নিয়ে নিলাম। ফাইল, ভেতরে কি আছে ওই এলিমেন্টস গুলো নিয়ে নিব। সো একটা টেক্সট আছে, একটা হেডলাইন আছে, আবার একটা টেক্সট আছে, দেন একটা আইকন আছে। তো আমরা এগুলো নিয়ে নিব। টেক্সট, হেডলাইন, টেক্সট, আমি কন্টেন্ট গুলো আগে নিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে আইকন। এই হচ্ছে মোটামুটি আমার কন্টেন্ট যেগুলো লাগবে। আচ্ছা, এখন আমাদেরকে কি করতে হবে, যে ব্যাকগ্রাউন্ডটা সেট করতে হবে, কন্টেন্ট গুলোকে মাঝখানে নিতে হবে। প্রত্যেকটা কন্টেন্টই আমি যদি এখানে দেখি সবগুলো স্টার্ট হয়েছে কোথা থেকে? মাঝখান থেকে না? সেন্টার থেকে, বা সবগুলোই মাঝখানে আছে একদম সুন্দর মতো। তো আমাদেরকে কি করতে হবে, এগুলো সবগুলো ধরে ধরে সেন্টার করতে হবে এন্ড কন্টেন্ট গুলো চেঞ্জ করতে হবে। তো আমি এটা ধরবো, কন্টেন্টটা কপি করে নিয়ে আসবো। কোনো লাইন পুরোটা সিলেক্ট করতে হলে কি করতে হয় বলেন তো? এইভাবে ধরে সিলেক্ট করতে হয়। দেখেন, আপনি যদি একটা ওয়ার্ড সিলেক্ট করতে চান ডবল ক্লিক, আর যদি পুরো লাইন সিলেক্ট করতে পারেন ট্রিপল ক্লিক। ঠিক আছে, তো ডবল ক্লিক দিলে একটা ওয়ার্ড সিলেক্ট হবে, ট্রিপল ক্লিক করলে পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আমার এখানে পুরোটা সিলেক্ট করা দরকার, সো আমি ট্রিপল ক্লিক করব। সিলেক্ট হয়ে গেছে কিন্তু। এখন আমি কপি করে নিয়ে যেতে পারি, আমাকে আর কষ্ট করে পুরোটা টেনে টেনে সিলেক্ট করতে হবে না। আচ্ছা, এইখানে দেখেন একটা প্রবলেম হইলো, পেস্ট করার সাথে সাথে ডিজাইন কিছুটা অটোমেটিকলি চলে আসলো, যেটা আসলে ভালো কোনো দিক না। আমাদের সবসময় এটা স্কিপ করব। তো কন্ট্রোল জেড, কন্ট্রোল ভি না দিয়ে কন্ট্রোলের সাথে শিফট চাপ দিয়ে ধরে ভি দিব। তাহলে কি হবে, পেজটা হবে নর্মাল পেস্ট। এই যে নর্মালি প্লেসড হলো, তাই না? আচ্ছা, তারপর এইটা কপি করব, এখানে বসাবো। এইটাও কপি করব, এটাতে বসাবো। এই যে ইন্টার থাকলে এটা কেটে দিব। হ্যাঁ, হ্যাঁ। হেডার ফুটারের যে বিষয়টা, এটা হচ্ছে যখন আমরা মাল্টিপল পেজের ওয়েবসাইট করবো, হেডার ফুটার নিয়ে আমাদের আলাদা একটা ক্লাসই থাকবে, হেডার ফুটারটা আসলে টেমপ্লেট টাইপের একটা কন্টেন্ট। তো এটা আমাদের ইনবিল পেজের মধ্যে হচ্ছে যখনই ডিজাইন করব, শুধুমাত্র তখনই ডিজাইন করবো যখন হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করবো। যখন মাল্টিপল পেজের ওয়েবসাইট হবে তখন আমরা হেডারটা টেমপ্লেট অপশন থেকে ডিজাইন করব, এন্ড এটা অটোমেটিকলি প্রত্যেকটা পেজেই থাকবে। একটা জায়গা থেকে চেঞ্জ করলে সব জায়গা থেকে চেঞ্জ হয়ে যাবে। সো বিষয়টা এখন হয়তো অনেকে বুঝে আসবে না, বা সামনে হেডার ফুটারের বিষয়গুলো ক্লিয়ার হবে। ঠিক আছে, আজকে শুধুমাত্র ল্যান্ডিং পেজ ডিজাইনটা শিখবো। আচ্ছা, সো যে পয়েন্টে ছিলাম, এখানে আমি কন্টেন্ট গুলো নিয়ে এসেছি। এখন কন্টেন্ট গুলো সব হবে কি সেন্টার, তো প্রত্যেকটা কন্টেন্ট ধরে ধরে আমি এখান থেকে সেন্টার করে দিব। স্টাইল থেকে সেন্টার করে দিচ্ছি, স্টাইল, সেন্টার, কন্টেন্ট গুলো সব সেন্টারে চলে আসলো। ফাইন, এর পরবর্তী যে কাজটা আসবে সেটা হচ্ছে কন্টেন্টের উপরে আর নিচে কিন্তু ভালো পরিমাণ একটা গ্যাপ আছে, আছে না? আপনি চাইলে এই গ্যাপটা আপনার নিজের মতো করে দিতে পারেন, অথবা পেজ রুলার নামে একটা এক্সটেনশন আছে। পেজ রুলার ফর ক্রোম লিখলে, বা আপনি ক্রোমের যে এক্সটেনশন স্টোর আছে ওইখানে গিয়ে পেজ রুলার লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এইটা দিয়ে আমরা মেপে নিতে পারি। সো এটা আমি যদি এখানে একটা বক্স আঁকি, সে আমাকে মেপে দিবে জিনিসটা পুরোটা, যতটুকু বক্স আমি বানাবো। আমাদের শুধু দরকার হচ্ছে হাইটটা, এই দূরত্বর হাইটটা যেটা, এটা তো 152, মানে আমরা রাউন্ড ফিগার হচ্ছে 150 ধরে নিলাম।
আবার এইখানে আমি মাপবো একটু। এখানে হচ্ছে 161 বা 160 ধরে নিলাম আমরা। তাহলে উপরে হচ্ছে 150 আর নিচে হচ্ছে 160। আবার রুলার উপরে ক্লিক করলে এটা চলে যাবে। ঠিক আছে, আমি পুরো সেকশনটা ধরবো। তো উপরে নিচে আমাকে কি করতে হবে, অ্যাডভান্সে যাব। আচ্ছা, এটা তো আমার ব্যাকগ্রাউন্ড সহ বড় জায়গাটা বড় হয়েছে, তাই না? খালি জায়গাটা তৈরি হয়েছে। তো এই ক্ষেত্রে আমি কি করব, এইখানে পেডিং দিব নাকি মার্জিন দিব? পেডিং দিব। তো পেডিং উপরে দিব হচ্ছে 150, আর নিচে দিব হচ্ছে 160। যেহেতু জিরো আগেই ছিল, সো জিরোর আগে আমি জাস্ট 160 লিখে দিলাম, 160 হয়ে গেল। ফাইন। তো এটা হয়ে গেল আমাদের সেকশনটার কাজ। এখন এই সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, রাইট? এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি পিছনে। তো এই ব্যাকগ্রাউন্ডটা কোথায় পাবো? এটাও সিএসএস পেপার দিয়ে আমরা চাইলে এক্সপোর্ট করতে পারবো। যে সিএসএস পেপারটা আগে ওপেন করব। দেন এই যে নিচে দেখেন একটা অপশন আছে, এই যে এখানে অ্যাসেট নামে একটা অপশন আছে, এটাতে যাব। এখানে আপনি দেখতে পারবেন যত ইমেজ আছে এই ওয়েবসাইটে, এই পেজে সবগুলা চলে আসছে। আপনি চাইলে সবগুলো এট এ টাইম এই যে এক্সপোর্ট অল ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারেন, অথবা একটা একটা ডাউনলোড করতে চাইলে ইমেজের উপরে মাউস নিয়ে গিয়ে এক্সপোর্ট বাটনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এখন আপনি এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারেন। এটাই আমাদের দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড। তো আমরা কি করব, পুরো সেকশনটা ধরবো, স্টাইলে যাব, এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ, চুজ ইমেজ, সিলেক্ট। ওকে। একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর কিছু স্ট্যান্ডার্ড ওয়ে আছে ব্যাকগ্রাউন্ডটাকে পারফেক্টলি প্লেস করার জন্য। সেটা সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে পজিশন হবে সেন্টার সেন্টার, মোস্ট কমন এটা। যদি এর থেকে ডিফারেন্ট দরকার হয় আমরা পরবর্তীতে ইউজ করা শিখবো। আপাতত আমাদের সবচেয়ে বেশি যেটা ইউজ হবে সেটা হচ্ছে সেন্টার সেন্টার। দ্বিতীয়ত রিপিট হবে নো রিপিট। মানে ইমেজ বারবার রিপিট করবে না। অনেক সময় হয় না, ইমেজটা হয়তো বা একটা ইমেজ এত বড় না যে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হবে, তখন হয়ে যায় কি সে রিপিট করে বারবার দুইটা তিনটা চারটা ইমেজ এসে ব্যাকগ্রাউন্ডটাকে ফুলফিল করে। তেমনি আচ্ছা, যতটুকু দেখাইছি এর মধ্যে কারো কি কোনো কোয়েশ্চেন আছে? Okay, great. আচ্ছা এখন, হুম 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 হুম। এটার যেটা এটা একটা আছে সেটা হচ্ছে ওই এইখান থেকে আমরা চাইলে হচ্ছে স্ক্রল ফিক্স দুইটা অপশন দিতে পারি। স্ক্রল যদি দেই এটা কি হবে, আমার সাথে সাথে এইভাবে স্ক্রল হবে। আর আমি যদি ফিক্স দিয়ে দেই, এটাকে বলে প্যারালাক্স ইফেক্ট, তাহলে কি হবে, যে আমি স্ক্রল করলে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে এটার উপর দিয়ে ওয়েবসাইট চলে যাবে। তো এই দুইটা অপশন আপাতত এখানে আছে।
বাকি তারপরে আমাদের এখন এটা লাগবে না যদিও। এটা একটু জাস্ট প্র্যাকটিস করতে পারেন। এই প্যারালাক্স ইফেক্টটা এটাই মোস্ট কমন আর কি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ইউজ হয়। আচ্ছা, তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে, এরপরে আমাদের যেটা লাগবে ডিসপ্লে সাইজ। ডিসপ্লে সাইজটা কি হবে? এটা সব সময় হবে কভার। টেক্সট আসতেছে বারবার, আমি just ওনাকে বলে দিই। আচ্ছা, এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা সেট হইলো, দ্যাটস ফাইন। বাট একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এইটার ব্যাকগ্রাউন্ডের মতো কিন্তু হয় না। কি মিসিং লাগতেছে বলুন তো? আচ্ছা, অপোসিটে মানে ইমেজটা অত ক্লিয়ার না, ওর উপরে একটা কালার আছে যেটাকে বলা হচ্ছে ওভারলে কালার, তাই না? আচ্ছা, এখন আমাদের ইমেজে কিন্তু ওভারলে কালারটা নাই। আমরা কিভাবে ওভারলে কালারটা আনতে পারি? এটার জন্য আমাদের একটা অপশন আছে, এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলে। এটা কই পাবো? এই ব্যাকগ্রাউন্ড যে আমরা সেট করছি তার নিচে একটা অপশন পাবো, ব্যাকগ্রাউন্ড ওভারলে। এটাতে যাব। আচ্ছা, এখানে গিয়ে এখানে অপশন আছে ব্যাকগ্রাউন্ড টাইপ। আমাদের ওভারলেটা কি একটা কালারের ওভারলে নাকি মাল্টিপল কালারের ওভারলে? মাল্টিপল কালার, রাইট? সো এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? গ্রেডিয়েন্ট কালার চুজ করতে হবে। কোথায় পাবো গ্রেডিয়েন্ট কালার? এইখানে অপশন আছে। এইখানে দেখেন দুটো অপশন, একটা কালার একটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আমরা গ্রেডিয়েন্ট অপশনে গেলাম। এখন আমাদের এই দুইটা কালার তো লাগবে, তাই না? পাবো কোথায়? এইখানে গিয়ে আমাদেরকে কালারটা পিক করতে হবে। কিভাবে পিক করব? এই যে দেখেন কালার জিল্লা, কালার জিল্লা দিয়ে পিক কালার ফ্রম পেজে যাব। একদম কর্নারে চলে আসবো। এইখান থেকে কালারটা একটা পিক করবো, কারণ এই পাশে একটা কালার এই পাশে একটা কালার, রাইট? আমাদেরকে ওইরকমই কালারটা পিকটা ওইভাবেই করতে হবে। এখানে একদম কর্নার থেকে আমি একটা কালার পিক করলাম, এক পাশের কালার। এটা আমি প্রথম কালারটাতে দিয়ে দিলাম, এটা প্রথম কালার, এটা দ্বিতীয় কালার। তো প্রথম কালারটাতে আমি এই কালারটা দিয়ে দিলাম। একটা চলে আসলো কালার। এই পাশে একটা কালার আছে, তো আবার কালার পিক করব। পিক কালার ফ্রম পেজ। একদম কর্নার থেকে আমরা এই কালারটা নিয়ে নিব। তো কালারটা পিক করার পর আমরা কি করবো? যে সেকেন্ড কালার যে অপশনটা আছে, সেকেন্ড কালার অপশনের মধ্যে আমরা এই কালারটা পিক করে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমাদের কিন্তু কালার দুইটা চলে আসছে। এখন প্রবলেম হচ্ছে
আমাদের এখানে যে কালারটা আসছে, and এইটার যে কালারটা, এই কালারের মধ্যে দেখা যাচ্ছে অপাসিটির একটা গ্যাপ আছে। এন্ড আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই কালারটার ডিরেকশনটাও কিন্তু সিমিলার নেই। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা, সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কালারের অপাসিটিটা বাড়াইতে হবে। কোথায়? এই যেখানে দেখেন অপাসিটি অপশন আছে, তো আমরা অপাসিটিটা বাড়াই এইখান থেকে। 100% দিলে পুরোপুরি চলে আসবে, তো আমাদেরটা 100% হবে না, 100 থেকে একটু কম হবে, হালকা হবে, 95। হ্যাঁ, চলবে তাই না? আচ্ছা, বাট আমাদের উপরে একটা পার্পল কালারটা চলে গেছে, নিচে ব্লু কালারটা চলে গেছে। বাট আমাদের এইখানে আমরা যদি দেখি ডিজাইনটা হচ্ছে পার্পল কালারটা এই পাশে, ব্লু কালারটা এই পাশে, তো আমাদের কি করতে হবে? এটা কালারের ডিরেকশন চেঞ্জ করতে হবে। ডিরেকশন কেমনে চেঞ্জ করে? এই যে এখানে একটা অপশন আছে দেখেন, অ্যাঙ্গেল। এখন অ্যাঙ্গেলটা, আমাদের অ্যাঙ্গেল সবসময় আমরা কি জানি? আমাদের পারফেক্ট অ্যাঙ্গেল কিভাবে তৈরি হয়? 90, 180, 270, 360, তাই না? আমরা পড়ছি না ছোটবেলায় জ্যামিতি? জ্যামিতি আমরা ভাবতাম কোথায় কাজে লাগে, দেখেন এখন কাজে লাগবে। এখন আমাদেরকে কি করতে হবে? আইদার 90 ট্রাই করতে হবে অ্যাঙ্গেল, পারফেক্ট অ্যাঙ্গেল ক্রিয়েট করার জন্য। দেখেন তো 90 তে মিলছে কিনা। মিলে গেছে তাই না? 90 না হলে কোথায় যেতাম? 180। 180 তে না মিললে 270 তে যেতাম। 270 না মিললে 360 তে যেতাম। ঠিক আছে, তো আমাদেরকে এই অ্যাঙ্গেলটা পারফেক্টলি মনে রাখতে হবে। অ্যাঙ্গেলের বাইরেও হয়, এই পারফেক্ট অ্যাঙ্গেলের বাইরেও হয়, বাট আমাদের ডিজাইনের ক্ষেত্রে চলছে। ওকে, সো এখন নেক্সট আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে এই টেক্সট গুলার কালারকে ফিক্স করা, তাই না? টেক্সট গুলা ফিক্স করা। এখন আমাদেরকে তাহলে এখান থেকে কালার পিক করতে হবে। তো আমরা যদি কালার গুলো চেক করি, আমাদের একটা অপশন আছে হচ্ছে হোয়াট ফন্ট। এটাতে কি করে? এটাতে হচ্ছে একটা ফন্ট কত পিক্সেল, এই ফন্টের ফন্ট ফ্যামিলি কি, আদার যত ডিটেলস আছে সবকিছু বের করা যায়। হোয়াট ফন্টটা কই পাবো? আমি যদি সার্চ করি হোয়াট ফন্ট ফর ক্রোম, তাহলে আমি এই এক্সটেনশনটা পেয়ে যাবো। ঠিক আছে, আপনাদেরকে দেখাইছিলাম হোয়াট ফন্ট। ঠিক আছে, আপনারা ইনস্টল করে নিবেন। ফাইন, এখন আমরা কি করব? হোয়াট ফন্ট দিয়ে কালার কোডটা কপি করে নিয়ে যাব। আচ্ছা, এই কালার কোডটা কি এখানে ওভার করলে আমরা দেখতে পাচ্ছি এফ এফ এফ, মানে এটা সাদা আর কি। এফ 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 বা 6টা এফ মানে হচ্ছে একদম সাদা। আচ্ছা, এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, কপি করলাম। আমার ফন্টের ওয়েটটা 600, আমার টেক্সটের সাইজটা 16, লাইন হাইটটা 19। আমাদেরকে এটা সেট করতে হবে। কোথা থেকে সেট করব? আমাদেরকে এটা ধরতে হবে প্রথমে, যেটা আমি টেক্সটের ইনফরমেশন দিতে চাচ্ছি। এডিট অপশনে যাইতে হবে। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে সাদা করে দিব এটাকে। এডিট অপশনে যাব, ফন্ট ফ্যামিলি, তাই না? যে ফ্যামিলির এখানে আমরা কি দিয়ে দিব? ফন্ট ফ্যামিলি। আমরা ওই যে যে ফন্টের নামটা নিয়ে আসলাম, সারাবান, ওই ফন্টের নামটাই আমরা এখানে দিয়ে দিব, সিলেক্ট করে দিলাম। দেন আমাদের টেক্সটের সাইজ কত ছিল? মনে নাই কারো? ওই যে কারো মনোযোগ নেই, দেখছেন? 16, হ্যাঁ। আর লাইন হাইট 19। ওয়েট কত ছিল বলেন তো?
পরে নাই কেন, দেখছেন অবস্থা। ওয়েট ছিল 600। আচ্ছা, সো এই তো আমরা এখানে আমাদের যে সাইজ গুলো আছে এটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন একটা প্রবলেম আছে, এইখানে দেখেন এই ফন্ট গুলো কি, সবগুলা বড় হাতের। একটা প্রবলেম, আর একটা হচ্ছে এই একটা ফন্ট থেকে আরেকটা ফন্টের দূরত্ব অনেক বেশি, নাই যে এ থেকে ডব্লিউ, ডব্লিউ থেকে ই। আমাদের কি করতে হবে, দুইটাই ফিক্স করতে হবে। সর্বপ্রথম আমাদের ট্রান্সফর্মটা হবে হচ্ছে আপার কেস, আর আমাদের কি হবে, এই এই টেক্সটের দূরত্ব গুলো বাড়বে। সো এটাকে বলে লেটার স্পেসিং, একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব। লেটার স্পেসিংটা আমাদের এখান থেকে বাড়াই দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, লেটার স্পেসিংটা কত, এটা হোয়াট ফন্ট দিয়ে দেখা যায় না। এটা আবার দেখার জন্য আপনাকে সিএসএস পেপারের হেল্প নিতে হবে। তো সিএসএস পেপার যদি আপনি ক্লিক করেন, আপনি এটার উপর যদি এটা সিলেক্ট করেন যদি, তাহলে আপনি একটু নিচে গেলে দেখতে পারবেন এখানে একটা অপশন আছে, এই যে লেটার স্পেসিং 7 পিক্সেল। তো আমরা এখানে এই জন্য এই যে 7 পিক্সেল ইউজ করে দিচ্ছি। ফাইন। তো এটা গেল হচ্ছে এটার ডিজাইন। নেক্সট কি এটার ডিজাইনে আসবে, এটার ডিজাইনও সেম ভাবে আমি চাইলে ওয়ার্ড ফন্ট দিয়েও নিতে পারি, সিএসএস পেপার দিয়েও নিতে পারি। সো এটা হচ্ছে, এটা কেটে দিব আগে ফার্স্টে। আচ্ছা, এখানে আমি এটা দেখতে পাচ্ছি ফন্ট ফ্যামিলি এটা আছে 46, 64, 600। এগুলো আমাদের কাছে স্মার্ট হয়ে পড়েছে। কালারটা সাদা, ফন্ট ফ্যামিলি সারাবান। এটা কত ছিল, সাইজ কত ছিল? সাইজ 600 ছিল। 600 ট্রাই করে দেখি চলেন, কত বড় হয়ে গেছে। সাইজ ছিল 46, 600 ছিল কি ছিল, ওয়েট 600 ছিল। আচ্ছা, আর এটা কত ছিল, লাইন হাইট? মনে নাই? 64, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে আমাদের ডিজাইনটা চলে আসলো। আচ্ছা ফাইন। এখন জাস্ট এইখানে একটা প্রবলেম রয়ে গেল, সেটা কি, সেটা হচ্ছে আমাদের যেখানে সিম্পল লেখাটা নিচের লাইনে আসছে, বাট এইখানে সিম্পল লেখাটা নিচের লাইনে যায় নাই। এটা একটা সিম্পল সলিউশন হচ্ছে, আপনি কন্টেন্ট অপশনে গিয়ে, যেহেতু এটা হেডিং, সিম্পলের আগে আপনি একটা ছোট্ট কোড ইউজ করতে পারেন, কোটেশন বি আর কোটেশন ক্লোজ। জাস্ট এতটুকু একটা কোড ইউজ করলে ওখানে লাইন ব্রেক হয়ে যায়। বাট এটা একটা প্রবলেমও আছে, রেসপন্সিভ করার ক্ষেত্রে দেখা যায় যে লাইন ব্রেকটা রান্ডি করা যায় না, which is প্রবলেম। এখন সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটার জন্য সবচেয়ে ভালো সলিউশন হচ্ছে দুই পাশে পেডিং দিয়ে জায়গা কমাই দিয়ে লাইনটা ভেঙে দেওয়া। কিভাবে, আমি প্রথম পেডিংটা 0 করব, লেফট হ্যান্ড রাইটে একটা ভালো অ্যামাউন্টের পেডিং দেবো, লাইক 100 দিলাম লেফটে, রাইটে দিলাম 100। ভাঙে নাই, আমাদেরকে আরো বাড়াইতে হবে, তাহলে 150 বাই 150 দিই, দুই পাশে 150, 150 দিই। তাই তো আসছে কিনা নিচের লাইনে, মানে এইখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে দুই পাশে, যার কারণে আর জায়গা হয় নাই দেখে নিচের লাইনে চলে আসছে। এটাই সবচেয়ে বেস্ট অপশন। রেসপন্সিভে গিয়ে আমরা এটাকে সাইজটাকে চাইলে কম বেশিও করতে পারবো, পেডিংটা ডিফারেন্ট ডিভাইসের জন্য ডিফারেন্ট সাইজ দিতে পারবো। আচ্ছা, আশা করি এটুকু ক্লিয়ার। নেক্সট অপশন হচ্ছে এটা। তো এটাকে আমরা ডিজাইন করবো এখন। ওয়ার্ড ফন্ট থেকে এটা সিলেক্ট করব। আচ্ছা, এটা আবার রুবিক 415, 24। তো আমরা এটা দিয়ে দিব। সর্বপ্রথম হচ্ছে এটার টেক্সটের কালারটা ডিফারেন্ট আই থিঙ্ক। এটা টেক্সটের কালার কপি করলাম, এখানে বসাই দিলাম। এটা কত ছিল সাইজ?
লাইন হাইট 34, পারফেক্ট। ফন্ট ফ্যামিলি কি ছিল? রুবিক। ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে একটা লাইন ব্রেক আছে। ওই সেম ওয়েতে আমরা চাইলে দুই পাশে হেডিং দিয়ে লাইন ব্রেক নিয়ে আসতে পারি। তো এই পাশে হচ্ছে 150, এই পাশে 150, হয়নি, আরো বাড়াইতে হবে। 180 বা 200 ট্রাই করে দেখতে পারি। কাছাকাছি। 220। চলবে, আপনারা চাইলে একটু বাড়ায় কমে এটা ফিক্স করে নিতে পারেন। নেক্সট হচ্ছে আমাদের আইকনটা। তো আইকনে গিয়ে আমাদেরকে এখন আইকন খুঁজতে হবে। সো আমাদেরকে দেখি এটা কি আইকন, এটা প্লে আইকন। আমরা এখানে সার্চ করব, এখান থেকে মাস্ট বি এনশিওর করে নেবেন অল আইকন সিলেক্ট করা আছে কিনা। প্লে আইকন, সো এই যে এটার সাথে কাছাকাছি, একদম হুবহু সেম না বাট কাছাকাছি। আমরা চাইলে কাস্টম আইকন আপলোড করতে পারি, ওটা আজকে আর আমি টাচ করতেছি না, হয়তো ফিউচারে আমরা দেখবো কিভাবে ওটা নেয়। আমাদেরকে এখন কালারটা নিতে হবে। না, এরকম তো না। আপনি ফ্রি বা পেইড যেটা ইউজ করেন মানুষ দেখতে পারবে, আইকন তো আর সাইট থেকে কপি করা যায় না, জাস্ট নামটা দেখতে পারবে যেটা কি আইকন। আচ্ছা, আপনি এখান থেকে সাইজটা নিয়ে নিব আমরা, নিয়ে আমরা এখানে সাইজটা ইউজ করে দিব যেটা আমাদের দরকার। ফাইন। এই হচ্ছে আমাদের হিরো সেকশনটা গেল, তাই না? তো এরপর একটা সেকশন আছে না, লোগো সেকশন। এই যে এটা আমরা কিভাবে ডিজাইন করব? সেম, আমরা একটা সেকশন নিব, তার ভিতরে ইনার সেকশন নিব। দুইটা কলাম আসলো, আমরা আর কলাম বাড়াবো। এখানে আমরা একটা লোগো নিব ফার্স্টে। এটা ডুপ্লিকেট করে জাস্ট সবগুলোতেই দিয়ে নিচ্ছি। এটা আমি ডাউনলোড করে নেব। প্রত্যেকটা ইমেজই চাইলে আপনি ডাউনলোড করে করে নিতে পারেন, অথবা যেটা আমরা একটু আগে দেখলাম যে সিএসএস পেপার দিয়ে একবারে সবগুলো এক্সপোর্ট করে নিতে পারবো। ফুল প্রজেক্ট যেহেতু করবেন, অবশ্যই চাইলে পুরোটা একবারে নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার টাইম সেভ হবে। হবে, সেক্ষেত্রে কোয়ালিটি কম্প্রোমাইজ হবে, অ্যান্ড মোবাইল ভার্সনে গিয়ে দেখতে খুবই বিশ্রী লাগবে। মোবাইল ভার্সনে আমরা এই ইমেজ গুলাকে নিচে নিচে ইউজ করবো, মোবাইলের স্ক্রিনটা তার এত বড় না, তাই না? আচ্ছা, বাকি লোগো গুলো আপনারা ডাউনলোড করে এইভাবে সিলেক্ট করে করে দিয়ে দিবেন। আমি জাস্ট একটাই ডিপিক্ট করতেছি। আমাদের লোগো সেকশনটা হয়ে গেল। এখন উপরে নিচে একটু জায়গা খালি আছে যেখানে 50 পিক্সেলের মতো, আমরা পুরো সেকশনটা ধরে অ্যাডভান্স অপশনে যাব, পেডিংটা এখান থেকে ভেঙে উপরে আর নিচে শুধুমাত্র 50 করে দিব। আচ্ছা, লেফট রাইট হয়ে গেছে, টপ অ্যান্ড বটমে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে কপি করে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দিব।
দিয়ে দিলাম। ফাইন। পরবর্তীতে আসবে কোন সেকশন? এই সেকশন, তারপরে এই সেকশন। আচ্ছা, এখন আপনাদের কাজ হবে হচ্ছে এই লার্নিং রিকোয়েস্টটা কমপ্লিট করা। তো যতটুকু দেখলাম এই নলেজ দিয়ে কাজ করতে পারেন। এন্ড আমি আপনাদেরকে এই প্রজেক্টটা আরো বিস্তারিত করা হয়েছে এরকম একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? সো আমাদের শুরুতেই অনেকখানি সময় চলে গেছে আজকে। অলরেডি আমাদের হচ্ছে 12টা পারও হয়ে গেছে, আবার হচ্ছে অনেকে দেখা যাচ্ছে নেটেও প্রবলেম করতেছে। তো এই ক্ষেত্রে আমি যতটুকু দেখাইলাম আশা করি এতটুকুতে তো আশা করি কোনো প্রবলেম নাই, তাই না? এই নলেজটা দিয়ে আপনি বাকি পেজও কিন্তু করতে পারবেন। তারপরেও আমি একটা হেল্পিং হিসেবে আর এই সেম প্রজেক্টটা কোনো একটা ব্যাচে করাইছি, ওরকম কোনো একটা ভিডিও আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব, ঠিক আছে? বুঝছি না, বুঝি নাই? ওকে, ঠিক আছে। তো ওইটা দিয়ে দিব আমি। আর এই ভিডিওটা দেখি কখন রেডি হয়, আপলোড করতে পারি কিনা ঠিকভাবে। তো এটাও দিয়ে দিব। আর আশা করি আপনারা এই ল্যান্ডিং পেজটা খুব সুন্দর মতো কমপ্লিট করে আসবেন। কোনো কোয়েশ্চেন থাকলে নোট নিবেন, এটা নিজেরা নিজেরা সলভ করার ট্রাই করবেন। কোনোটা যদি সলভ না হয় আমি পরবর্তী ক্লাসে এটা সলভ করে দিব আপনাদেরকে। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, আরেকটা ব্যাচের এই প্রজেক্টটা করাইছি এরকম একটা ক্লাস ভিডিও দিয়ে দিব আমি। ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।